আমরা প্রায় 3 দিন আগে 5 কেজি ধান পানিতে ভিজাইছিলাম জ্বালা ফালানোর জন্য, কিন্তু 3 দিন যাওয়ার পরে ধানগুলো থেকে কত সুন্দরভাবে কুম বাড়িয়ে চলে আসছে। আর ধানগুলা একসাথে রাখার ফলে ধানগুলা অনেক বেশি গরম হয়ে গেছিল, আর ধানের যে খুমগুলা সেগুলাও নষ্ট হয়ে যাইতেছিল। তাই পাক্কার উপরে সবগুলা ধান আমরা সরাই ছিটাই রাখতেছি যাতে পাঙ্কার বাতাসে ঠান্ডা হয়ে যায়। আর সেই ধানগুলো ঠান্ডা হওয়ার পর একসাথে করে হাতে হাতে এই বৃষ্টির মাঝে চলে যেতেছি খেতে ফালানোর জন্য। খেতে যাওয়ার পরে দেখি আমাদের ক্ষেতের সামনে বৃষ্টির কারণে অনেক বেশি পানি হয়ে গেছে। এখন আমাদের জন্য খেতে যাওয়া অনেকটাই সমস্যা হয়ে গেছে। সমস্যা হলেও এত কষ্ট করে যখন ধানগুলা ভিজাইছি, এই ধানগুলা তো পরিশ্রম হলেও এখন খেতে ফালতে হবে। তাই আমরা এত বৃষ্টির মাঝে চলে আসছি খেতে, যাতে আমরা এই বৃষ্টির মাঝে খেতে ধান ফালতে পারি। তাই আমার আব্বু এত বৃষ্টির মাঝে ক্ষেতটাকে সুন্দরভাবে মই দিয়ে দিতেছে যাতে কোনো জায়গায় ঘাতা না থাকে এবং ধানগুলা নিচে পড়ে না থাকে। আর বৃষ্টিটা একটু বেশি আসতেছিল, তাই আমি গাছের নিচে একটু আশ্রয় নিলাম। আর এই দিক দিয়ে এত বৃষ্টির মাঝে আমার আব্বু কষ্ট করে ধানগুলো খেতে ফালাই দিতেছে। আর আমারে বলতেছে তোমার বৃষ্টিতে ভিজে কোনো লাভ নাই, তুমি বাড়িতে চলে যাও। তারপরে আমি মাথার উপর একটা সেফটি দিয়ে এত বৃষ্টির মাঝে বাড়িতে চলে আসলাম।